হারালেন লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী। আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদে আপনাকে জানাবো লিবিয়ার এক চাঞ্চল্যকর রাজনৈতিক ঘটনার কথা। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের জেরে মন্ত্রিত্ব হারালেন লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী। গর্জে উঠেছে সাধারণ মানুষ। চলুন দেখে নিই বিস্তারিত। লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী নাজলা আল মাঙ্গোস সম্প্রতি গোপনে বৈঠক করেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইলি কোহেনের সঙ্গে। এই বৈঠকের খবর ফাঁস হতেই লিবিয়া জুড়ে শুরু হয় তীব্র গণ আন্দোলন ও বিক্ষোভ। রাস্তায় নেমে আসে হাজার হাজার লিবীয় নাগরিক। ত্রিপোলির বিভিন্ন রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানায় তারা। অনেকের হাতে ছিল ইসরায়েলের সাথে কোনো আলোচনা নয় এমন প্ল্যাকার্ড। লিবিয়ার জনগণ ইসরায়েলকে কখনোই স্বীকৃতি দেয়নি, তাই এই বৈঠককে তারা বিশ্বাসঘাতকতা হিসেবে দেখছে। জনগণের চাপের মুখে দেশটির প্রধানমন্ত্রী আব্দুল হামিদ দাবাইবা অবশেষে মন্ত্রিত্ব বাতিল করেন নাজলা আল মাঙ্গোসের। প্রতিবেদন অনুযায়ী মন্ত্রীকে দেশ ত্যাগে বাধ্য করা হয়েছে। তিনি এখন তুরস্কে অবস্থান করছেন বলে জানা গেছে। সরকার যদিও দাবি করেছে এটি একটি অফিসিয়াল বৈঠক ছিল না, বরং সরাসরি যোগাযোগের একটি প্রয়াস। তবে জনগণ তাতে সন্তুষ্ট নয়। এই ঘটনা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন করে আলোড়ন তুলেছে। প্রশ্ন উঠেছে, আরও কোনো আরব দেশ কি গোপনে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী? এই ছিল আজকের আন্তর্জাতিক অঙ্গনের সবচেয়ে আলোচিত খবর। এমন আরও খবর জানতে চোখ রাখুন বিআইএম নিউজে। আমরা আছি সত্যের পথে আপনার পাশে। ধন্যবাদ। বিআইএম নিউজ বিশ্বে এখন আপনার হাতের মুঠোয়।